নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ে দিয়ে অমৃত স্বাদের রেসিপি। খেতে হবে দুর্দান্ত, হেলদি, টেস্টি। আর এই গরমে তো বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দে খাবে, শরীরে তৃপ্তিও আসবে। খেয়েও একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না, এত দুর্দান্ত হয় এই চিড়ের রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই চিড়ের দুর্দান্ত স্বাদের অমৃত রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি 100 গ্রাম মতো চিড়ে নিয়েছি। আর এটা আমি নিয়েছি মোটা চিড়ে, একটু শক্ত মোটা যে চিড়েটা হয় সেটাকেই নিতে হবে এই রেসিপিটি বানানোর জন্য। চিড়েগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। চিড়ের মধ্যে অনেক সময় ধান থাকে, তো চিড়েগুলোকে ধান বেছে নিতে হবে। নেওয়ার পরে এটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, প্লিজ কোথাও ভিডিওটি স্কিপ করবেন না। আর যদি মনে হয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক, আর যদি সম্ভব হয় অবশ্যই একটু শেয়ার করে দেবেন, তাহলে আপনাদের সাপোর্টে আমিও একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা। এবারে একটা বলে নিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে চিড়েটাকে ধুয়ে ফেলতে হবে, কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে বন্ধুরা। খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে জল ঝরাতে দিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। অবশ্যই এখানে জল ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু চিড়েটা ঘেঁটেও যাবে না, গায়ে গায়ে লেগেও যাবে না। সেজন্যে আগে থেকে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিলাম একটা স্ট্রেনারের মধ্যে। আর কতটা ঝরঝরে আপনারা দেখতে পাচ্ছেন। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্য আমার খুবই প্রয়োজন আছে আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্যে। প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর দেখুন চিড়েটা বেশ ঝরঝরে হয়েছে। আমি এখন স্ট্রেনার থেকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম। আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে চলে যাব মূল প্রসেসে। এইবারে দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। আপনারা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার টিফিনে বা সকালে ব্রেকফাস্টেও বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এইটা খেতে পারে। এটা কিন্তু প্রচুর হেলদি হয়। আর মাত্র 2 থেকে 1 চামচ ঘিতে কিন্তু হয়ে যাবে। আমি 2 চামচ ঘি ব্যবহার করেছি। করে প্রথমে একটু কাজু বাদামগুলোকে ভেজে নিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। এবারে দেখুন যে ঘিটা আছে তার মধ্যে যেই ধুয়ে রাখা চিড়েটাকে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে রেখে 3 থেকে 4 মিনিট মতো ভাজতে হবে বন্ধুরা। ঘড়ি থেকে 3 থেকে 4 মিনিটের বেশি ভাজতে যাবেন না। আর এটাকে কিন্তু অবশ্যই ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে এটাকে এইরকম 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দেখুন কোনো রকম কালার চেঞ্জ হয়নি, অথচ ভাজা হয়ে গেছে। আর চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে। আমার মনে হয় ঘেঁটে যাওয়ার থেকে যদি চিড়েটা এইরকম একটু ঝরঝরে হয়, আর এতে কিন্তু পায়েসটা সুন্দর হবে, চিড়ের পায়েসটা। এবারে চিড়েটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে তুলে রাখার পরে কড়ার মধ্যে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা, সেই দুধটা আমি দিয়ে দিলাম। ঘন করেই জাল দিয়ে রেখেছি। আর এখানে দেখুন দুধটাকে ঘন করার জন্য একটা 10 টাকা দামের মাদার আমুল দুধের প্যাকেট আমি নিয়েছি। সেই আমুল দুধটা আমি এই মাদার ডেয়ারি লিকুইড দুধের মধ্যে আমি গুলে নিচ্ছি। আপনারা চাইলে কাউ মিল্কও ইউজ করতে পারেন। আর একটু ঘন করে জাল দিতে হবে দুধটাকে। ঘন করে জাল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 2টো ফাটানো এলাচ। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তার জন্য এখানে আমি 2টো ফাটানো এলাচ ব্যবহার করলাম। দেখুন বন্ধুরা এবারে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিয়েছি। কতটা কমে গেছে দুধটা দেখতেই পাচ্ছেন। দুধটাকে ঘন করে জাল করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব চিড়েটা, ভাজা চিড়েটা। ভাজা চিড়েটাকে দিয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। অবশ্যই
4 থেকে 5 মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু এটা ফোটাবেন। আপনারা চাইলে আরও একটু দুধ ব্যবহার করতে পারেন, তবে আমার দুধটা কিন্তু বেশ ঘন করে আমি জাল করেছিলাম বলে খুব বেশিক্ষণ আমার জাল দিতে লাগেনি দুধটা। আপনারাও আগে থেকে দুধটাকে জাল করে নেবেন, তাহলে বেশিক্ষণ দুধটা জাল করতে হবে না। আর এই রেসিপিটা কিন্তু চট জলদি হয়ে যায় বন্ধুরা, মাত্র 10 থেকে 15 মিনিট টাইম লাগে। আর দেখুন যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আপনারা চাইলে বন্ধুরা আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দিতে পারেন, আবার এর মধ্যে গুঁড়ো ইউজ করতে পারেন, আবার বাতাসাও দিতে পারেন। অনেকের ঘরে বাতাসা থাকে, তো সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে বাতাসাটাকে অ্যাড করবেন। সবার লাস্টে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়, সেজন্য আমি একটু লবণ দিলাম। আর এবারে দেখুন 4 থেকে 5 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পরে পায়েসের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। এটা কিন্তু আরও বসে যাবে, আরও কিন্তু ঘন হয়ে যাবে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে আমি সবার শেষে মিশিয়ে দেব ভেজে রাখা কাজু বাদাম। সবার লাস্টে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে তারপরে কাজু বাদামটাকে মিশিয়ে দেবো। এবারে এর মধ্যে কাজু বাদামটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগে। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে দেখুন আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি